হ্যালো এভরিওয়ান, আমার কথা শোনা যাচ্ছে হোপফুলি। সো বেসিকলি আজকে আমরা ইউএমএল নিয়ে দেখব। ইউএমএল এ ক্লাসে অলরেডি প্রবলেম দেখানো হয়েছে অ্যান্ড অন্যান্য এসওটিরাও প্রবলেম টিউটোরিয়াল নিয়ে নিছে। আমি একটু লেট, তোদের মনে হয় 13 তারিখ সাবমিশন, আমি শিওর না, বাট স্টিল একটা ওভারভিউ দিব একদম শুরু থেকে করে। কেউ যদি কাজ শুরু করে থাকেন, অন্যান্য মানে অন্য টিউটোরিয়াল দেখছেন ইউএমএল নিয়ে, আমি রেকমেন্ড করবো এটা দেখার দরকার নেই, দরকার নেই মানে একভাবে বুঝলেই হয়েছে, করতে পারলেই হয়েছে। আমি ওরকম কোনো ইউনিক কিছু দেখাবো না যেটা লাইক একজন এসের কাছে দেখলেই হয়েছে। আচ্ছা, আর প্লাস আমি ইউএমএল তো আমরা ইউএমএল তো ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। সো আগে এটা আমি শিওরলি জানি না, এটা কোম্পানির উপর ডিপেন্ড। আমি যদি কোর্সের বাইরে কথা বলি, আমার কথা শোনা যাচ্ছে ধরে, কোর্সের বাইরে যদি কথা বলি ইউজ করা হয় কি না এটা কোম্পানির উপর ডিপেন্ড করে। অনেক কোম্পানি রেগুলার ইউজ করে, যে অন্যান্য যারা নন টেকনিক্যাল ওদের সাথে বসে বসে কাজ করার জন্য বিভিন্ন এক এক জায়গায় এক একভাবে ইউজ হয়। এক এক ইউএমএল লেখার এবং আঁকার স্টাইল ডিফারেন্ট, কোম্পানির উপর ডিপেন্ড করে, এবং অনেক কোম্পানি বলে এটা কমপ্লিটলি ইউজলেস। সো এটা কোর্সের বাইরে কাজে লাগবে কিনা লাগবে কিনা এটা ডিপেন্ড করে। আর কোর্সের ভিতরেও আমরা ফুললি ইউএমএল সব কিছু ইউজ করবো না, বেসিকলি একটা ছোটো একটা পার্ট ইউজ করবো, সাবসেট বলে যেটা, ছোটো একটা পার্ট ইউজ করবো। সো এটা কেন বলতেছি, এটা বলার কারণ হলো যে ইউএমএল তৈরি করার অনেক এখন আগে ছিল না, এখন আরও বেশি আছে, যে ড্র.আইওতেই এখন ওই জেনারেটর আছে, এআই দিয়ে জেনারেট করে, দিয়ে জেনারেট করে। আপনারা এআই যদি ইউজ করতে চান, বেস্ট ওয়ে হলো যে ডিরেক্টলি ইউএমএল জেনারেট না করে হলো যে আপনি যে যতটুকু কাজ করছেন ওটা দিয়ে চ্যাট জিপিটির সাথে কথা বলে জাস্ট একটা আইডিয়া নিতে পারেন যে আপনার ইউএমএলে কী কী থাকবে। বাট মানে বসে বসে আঁকা আমি ড্রয়ের কথা বলতেছি, ওই পার্টটা স্পেসিফিকলি নিজে করা ভালো। কজ ওই জেনারেটেড এআই দিয়ে জেনারেট করা হোক আর অন্য কাউকে, বাইরের কাউকে দিয়ে জেনারেট করতে গেলে অসুবিধাটা কী হবে, যে অমন স্টাফ ইনক্লুড করবে যেটা আমাদের জাস্ট আমাদের মধ্যে বলা হয়েছে যে এ কয়টা জিনিস ইউজ করতে পারবো, ওগুলোর বাইরে বাইরের জিনিস ইউজ করবে, ওই এআই টুল হোক বা বাইরের মানুষ হোক। অ্যান্ড ওইটা একটা ইস্যু। এআই এর ক্ষেত্রে আমি জানি না স্যারের স্ট্যান্স কি, বাট বাইরের মানুষ দিয়ে তো করানো একদম স্যার নিষেধ। যদি ওরকম ধরা পড়ে যে আপনি এমন স্টাফ অ্যাড করছেন যেগুলো বলা হয় নাই ক্লাসে, ক্লাসে স্পেসিফিকলি বলা হয় না, এগুলো স্টাফ ইউএমএল অ্যাড করছেন, ওটার জন্য স্যার আই থিঙ্ক জানি না কী করবে, বাট ওটা ওটা স্যার ধরবে, দেখেই বোঝা যাবে যে বাইরের মানুষ দিয়ে করাইছেন। কেউ কিছু বলবেন, একজন মাইক অন করছেন। আচ্ছা, সো আর ইউএমএল একটু প্র্যাকটিস করা ভালো। ইউএমএল অতটা প্র্যাকটিস লাগে না অনেস্টলি, আপনি যে প্রজেক্টের জন্য পার্টটা করবেন না ওটাই অনেক মানে অনেক অনেক এনাফ প্র্যাকটিস। প্রজেক্টের জন্য একবার বানাবেন, পরে চেঞ্জ করবেন, পরে আবার চেঞ্জ করবেন, করতে থাকবেন না, ওটাই মোর দেন এনাফ প্র্যাকটিস আপনার ইয়ার জন্য। জাস্ট সব কিছু মনে থাকলে আপনার ফাইনাল পরীক্ষা একটা পার্ট থাকে ইউএমএল রাখতে হবে, আই থিঙ্ক 15 মার্কস, 100তে মনে হয় 15 মার্কস থাকে, ওটা আপনার করতে হবে, ওটা জাস্ট খাতায় আঁকতে হবে কলম দিয়ে। ওইটা মোটামুটি সিম্পল দেয়, ওটা হলো যে অনেস্টলি আঁকার থেকে হলো যে অ্যাকচুয়ালি কী চাইছে ওইটা একটু ডিফিকাল্ট, এবং ওইটা প্র্যাকটিস করার নাই। এবার আমার তো মোটামুটি পুরোটা করতে পারবেন যদি একটা মানে আপনি যদি প্রজেক্টের প্রপারলি কাজ করে থাকেন আপনার প্রজেক্টের ইউএমএল। আচ্ছা, সো এটা লাস্ট সেমিস্টার দিছিল, এই সেমিস্টারের না। ইউএমএল তো আমার নিজেরও মনে নেই, বলুন তাকে স্পেসিফিকভাবে আঁকা হয়, অ্যান্ড প্রত্যেক 3 মাস পর পর আমি হলো যে ভুলে যাই, অ্যান্ড তখন আপনাদের সাথেই বসে বসে কিছু একটা শিখি। সো আমার কোনো কথা যদি কনফ্লিক্ট করে স্যারের সাথে, অন্য স্কুলের সাথে, প্রবলেম ওরা রাইট। বাট যাই হোক, আমরা ভাই একটা কোয়েশ্চন ছিল। করেন। কোশ্চেন মানে যে সাবমিট করব এখানে, মানে লেখা যে মানে ভার্সন 1 অফ MS3, এটাও কি সাবমিট করতে হবে? মানে আগের যে অ্যাসাইনমেন্ট ছিল ওইটা সহ, আই থিঙ্ক হ্যাঁ।
এমএস3 মানে আচ্ছা। বেসিক্যালি আপনি কি সিআরই রিপোর্ট বানাইছেন না? হ্যাঁ আমার সিআরএ আর ক্লাস ডায়াগ্রামটা করা হয়েছে, বাট হ্যাঁ, এমএস3টা ওটাই এখনো ওটাই। করিনি। এখন সিআরই রিপোর্ট ক্লাস ওই যে MS3 যে করবেন, ওটা করার টাইমে আপনার আইদার সিআরই রিপোর্ট আর ক্লাস ডায়াগ্রাম যাই করে থাকেন, ওগুলো কিছু না কিছু চেঞ্জ আসবে। ওই চেঞ্জগুলো করে ইনক্লুড করে নতুনটা সাবমিট করতে বলছে, ও আচ্ছা। বুঝছেন? হ্যাঁ। ওইটাই। আচ্ছা, পরের পরের যে সাবমিশন আসে না, তখনও যদি স্যার এভাবে চায়, তখন ওইটাই আপনাদের একটা তো রিপোর্ট আছে অলরেডি, তো ওইটার উপর যদি আপনারা কোনো চেঞ্জ করেন, ওই চেঞ্জ করাটা সাবমিট করবেন বেসিক্যালি। দেন স্যারের কাছে like একটা ভার্সন থাকে, আচ্ছা আপনার এমনি শুরু করছেন এখান থেকে এখানে গেছেন, এখান থেকে এখানে গেছেন। স্যার অতটা অবভিয়াসলি এটা অনেস্টলি বলে দিই, নিটপিক করে দেখবে না যে কী কী চেঞ্জ করছেন, বাট একটা ট্রেল থাকবে। স্যার যদি কোনো কিছু উইয়ার্ড দেখে আর তার কিছু একটা মানে কেন কেন করছেন এভাবে ওরকম কিছু দেখতে চায়, স্যার অ্যাটলিস্ট পিছিয়ে যায় দেখতে পারবে যে কই থেকে আসছে অ্যান্সারটা। বাট ওটা নিয়ে এত প্যারা খায় না, ভুল করলে ঠিক করেন অ্যান্ড বড় বড় চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো যে কী কী ইনক্লুড করতে বলছে, যে নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, বেসিক্যালি নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমাদের নর্মাল যে ক্লাসগুলো, যে মডেল ক্লাসগুলো থাকবে যারা অ্যাবস্ট্রাক্ট না, ওরাই। অ্যাবস্ট্রাক্ট ক্লাসগুলো কি? আচ্ছা, বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস তো থাকতেই পারবে, যেগুলো নর্মাল ক্লাস। ক্লাসে কি দেখানো হয়েছে লাইক অ্যাবস্ট্রাক্ট ক্লাস, পরে ইন্টারফেস, এগুলো দেখানো হয়েছে? আর জাস্ট হ্যাঁ বা না, বা আপনি যদি নাও বুঝেন সমস্যা নেই, জাস্ট হ্যাঁ বা না ক্লাসে দেখানো হয়েছে। আচ্ছা, ক্লাসে তাহলে একটা কাজ করব, অ্যাবস্ট্রাক্ট আজকে তো অতটা টাইম নেই যে ফুললি ভালো করে বোঝাবো কোড সহ, বাট একটা আইডিয়া দিব যাতে অ্যাটলিস্ট ইউএমএল করতে পারেন, ইউএমএলটা করতে পারেন। সো জাভার ক্ষেত্রে স্পেসিফিকলি আমার কয়েকটা জিনিস নিজেরও মনে নেই। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্লাস সাপোজ, হ্যাঁ কেউ কোশ্চেন থাকলে করতে পারেন। আই থিঙ্ক অ্যাবস্ট্রাক্ট হ্যাঁ ক্লাস, একজন মনে হয় কথা শোনা যাচ্ছে, শুনতে পারতেছে না এই জন্য। না আপনার কথা শোনা যাচ্ছে না। আপনার দেখেন মাইকটা কিছু করতে পারেনি কিনা। আচ্ছা, থ্যাংক ইউ পয়েন্ট আউট করে দেওয়ার জন্য। এটা দেখ অনেক জার্গেনালা ইয়া। আই থিঙ্ক আমার যতটুকু মনে আছে, যদি কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে কোনো ক্লাসে, অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, ওইটাই হলো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যায়। অত ডিফারেন্স জানতে চাচ্ছি না। আচ্ছা, এটা থাকতেও পারে নাও থাকতে পারে অ্যাবস্ট্রাক্ট ম্যাটার। আচ্ছা, আচ্ছা বেসিকলি আমরা তো নর্মাল ইনহেরিটেন্স, আচ্ছা অত ইনডেপথ ধারণা দেওয়ার নাই, বাট ইনহেরিটেন্স পার্টটা আগে দেখি, সংক্ষেপে ধারণা দেবো যাতে আমরা ইউএমএলটা করতে পারি, অ্যান্ড আমরা ইউএমএলটা বেসিক্যালি যাতে করতে পারি, আগাইতে পারি, কিছু একটা করতে পারি। সো বেসিকলি আমাদের জাভা ক্লাসটা নর্মাল, আমরা যে ক্লাস বানাইছি স্টুডেন্ট ক্লাস অর ফ্যাকাল্টি ক্লাস যাই হোক, বাট থিং ইজ ভাইয়া আমি একটু লেটে জয়েন করছি। আপনি এই যে মাইলস্টোন 2 নিয়ে ফার্স্টের দিকে যা বলছেন একবার বলা যাবে আরেকবার? একজন কোয়েশ্চেন করছিল যে ওই মাইলস্টোন 3 এ মনে হয় বলছিল যে ওই ভার্সন 2 অফ মাইলস্টোন 2 এর সাথে হলো যে মাইলস্টোন 3 জমা দিতে। তো ওটা তারা কী বুঝেছে জিজ্ঞেস করছে, আমি জাস্ট বলছি যে
ভার্সন 2 অফ MS2 হলো যে আপনার যে আগে যা যা করছেন না কাজ, ওই সিআরএ রিপোর্ট ওটা আছে না, ওটা মাইলস্টোন। আচ্ছা, আমাদের নেক্সট মাইলস্টোন কোনটা আপনাদের? আমি একটু, এটা লাইক আগের সেমিস্টারের তো, লাইক আমাদের নেক্সট মাইলস্টোন কোনটা একটু বলতে পারবেন? মাইলস্টোন 2 তো সাবমিট করি নাই এখনো। আচ্ছা, তাহলে নেক্সট মাইলস্টোন হলো যে মাইলস্টোন 2। তো মাইলস্টোন 2 এ কি বলছে হলো যে ক্লাস ডায়াগ্রাম হলো যে আমাদের যে ইউএমএল যেটা বানাবো না, ওইটাই ক্লাস ডায়াগ্রাম। আর কি বলছে ভার্সন, এটার সাথে দিতে কী হবে আপনার মাইলস্টোন 1-এর ভার্সন 2, মানে কি আপনি যে ক্লাস, আপনার যে সিআর প্রথম মাইলস্টোনে যে সিআর রিপোর্ট দিছেন না, ওইটার পরে তো কোনো না কোনো চেঞ্জ হয়েছে আপনাদের ডিসকাশনের মাধ্যমে, ইয়ার মাধ্যমে কোনো না কোনো তো ডিজাইনের তো চেঞ্জ হয়েছে। ওই চেঞ্জ সহ যে নতুনটা আসবে না, ওইটা সহ হলো যে আপনাদের এই ক্লাস ডায়াগ্রাম জমা দিতে হবে, বুঝতে পারছেন? এমন হতে পারে ক্লাস ডায়াগ্রাম করার টাইমেও আপনার হলো যে কিছু একটা চেঞ্জ করেন সিআরএ রিপোর্টে, মানে ভুল ঠিক করেন, আর একটা এইভাবে করলে হবে না অন্যভাবে করেন, ওগুলো আছে না, ওগুলা চেঞ্জ সহ জাস্ট জমা দিবেন, বুঝতে পারছেন? ও আচ্ছা। না না, না বুঝতে পারলে ইয়া করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, না ভাইয়া বুঝছি। সো এই ক্লাস ডায়াগ্রাম আর ইউএমএল ডায়াগ্রাম করার আগে কিছু একটা, বাট ভাইয়া আমরা যে চেঞ্জেস কি করব, ওইটা চেঞ্জেস তো ওইরকম আসেই নাই, লাইক উই আর নট ইভেন capable of identifying changes. আচ্ছা আপনারা কি ক্লাস ডায়াগ্রাম বানানো শুরু করছেন? না। এই জন্যই চেঞ্জেস আসেনি। সো চেঞ্জেস নাও আসতে পারে, আমার মন স্যার দেখবে না যে চেঞ্জ করছেন কিনা। মানে ধরেন আপনার সিআরএ রিপোর্ট ওইভাবে বানাইছেন যে এখন কোনো চেঞ্জ আসে না আসতে পারে, ওটা ম্যান্ডেটরি না, চেঞ্জেস থাকতে হবে। যদি থাকে দেন তো চেঞ্জেসগুলো তাই ইনক্লুড করবেন, এটাই। স্যার কি করাইছে এটা একটু দেখি। ওই ইনহেরিটেন্স ওই যে ইনহেরিটেন্স করাইছে, কম্পোজিশন অ্যাগ্রিগেশন করাইছে, ইনহেরিটেন্স টাইপস ইজ এ ইনহেরিটেন্স, ইজ এ রিলেশনশিপ, হ্যাজ এ রিলেশনশিপ। আচ্ছা ওরকম কিছু করায় না, আই থিঙ্ক এগুলো কভার করলে। আপনাদের ইয়া কবে, ডেড লাইন কবে একটু বলতে পারেন? MS2 এর বলছে স্যার? ওইটা তো 6 নভেম্বর ছিল, ওইটা তো চলে গেছে, এখন হয়তো আবার নতুন দিবে ডেডলাইন। 15 তারিখ বলছে আমাদের। আচ্ছা এখনো দেওয়া হয়নি, টাইম আছে এখন। আচ্ছা তাহলে যেহেতু টাইম আছে, আমি ইউএমএল দেখানোর আগে তো আমার এইসব ইনহেরিটেন্স এগুলো দেখাইতে হবে, এগুলো দেখাই দেন আমরা ইউএমএলে যাবো না। আচ্ছা সো বেসিকলি ধরেন আপনার একটা ইউজার ক্লাস আছে, ইউজার ক্লাস নাম এবার। ধরেন আপনার একটা স্টুডেন্ট, আমরা তো এতদিন প্রজেক্ট করছি, স্টুডেন্ট ক্লাস আছে, আর একটা ধরেন ফ্যাকাল্টি ক্লাস আছে। এদের মধ্যে সামটাইমস কোনো কমন স্টাফ থাকে কোডের মধ্যে, কমন জিনিস থাকে। ধরেন আপনাদের প্রজেক্টে ধরেন লগ ইন আছে না, এগুলো কমন থাকতে পারে স্টুডেন্ট অ্যান্ড ফ্যাকাল্টির মধ্যে, যে আইএনএসে লগ ইন করে, সো অথবা কোনো তাদের প্রোফাইলে কিছু চেঞ্জ করা, ওগুলো কমন থাকতে পারে। সো বেসিক্যালি কাইন্ডা লাইক নন প্রোডাক্টিভ যে কমন কোডগুলো স্টুডেন্টের মধ্যেও দেখলাম, দেন ফ্যাকাল্টির মধ্যেও দেখলাম। এটা লাইক একেতে হলো যে আমাদের এক্সট্রা কোড লেখা লাগতেছে, যদি আরও ইউজার থাকে তাহলে সেম কোডটা আবার লেখা লাগতেছে। আরেকটা প্রবলেম কি, ধরেন আচ্ছা কোডে কোনো প্রবলেম এসেছে আর আমাদের কিছু চেঞ্জ করতে হবে ফিচার, যদি এখানে চেঞ্জ করি তাহলে আমার প্রত্যেকটা জায়গায় যেয়ে চেঞ্জ করতে হবে, নাহলে তো লাইক ফাংশনালিটি ভেঙে যাবে, যে একটা জায়গায় আছে একটা জায়গায় নেই। সো প্রত্যেকটা এরকম আমাদের শুধু না, শুধু যে ইউজার ক্লাস ওটা না, অন্যান্য মডেলও হতে পারে। ধরেন আপনার রিপোর্ট আছে কয়েক টাইপের, যে ধরেন পুলিশ রিপোর্ট আছে একটা, আরেকটা ধরেন ইনসিডেন্ট রিপোর্ট আছে, আরেক টাইপের রিপোর্ট আছে। এগুলোর মধ্যে কিছু না কিছু কমন কোড থাকে, সবগুলোর মধ্যে কোনো না কোনো কমন কোড থাকে। অ্যান্ড ওটা লাইক একে তো বারবার লিখতে হয়, ওটা লাইক নন প্রোডাক্টিভ। আর একটা হলো যে এক জায়গায় চেঞ্জ করতে হলে প্রত্যেকটা জায়গায় যে বারবার চেঞ্জ করতে হয়। এই জন্য আমরা কি করি হলো যে আমরা ইনহেরিটেন্স কনসেপ্টটা আসছে অবজেক্ট ওরিয়েন্টেডে, যে ইনহেরিটেন্স ইউজ করি। যে আইডিয়াটা কি, কমন যে পার্টগুলো আছে না, ওগুলো নিয়ে একটা ক্লাস লিখবো, দেন ওই ক্লাস থেকে কমন কোডগুলা ইনহেরিট করে করে অন্য ক্লাসে আমরা ব্যবহার করতে পারবো। এটাই জাস্ট ইনহেরিটেন্স। সো বেসিক্যালি যদি 3টা ক্লাস না লেখে
এরকম করে করে কমন কোড না রেখে বেটার ডিজাইনটা কী হবে, যে একটা ইউজার ক্লাস নেব, লিখবো যতগুলো ইউজার ক্লাস আমার যতগুলো কমন কোড আছে, ধরেন লগ ইন করার, রেজিস্টার করার কোড, লগ ইন করার কোড, লগ আউট করার কোড, প্রোফাইল দেখার কোড, এডিট করার কোড, এগুলা এই ইউজারে রাখবো। দেন আমি আমার স্টুডেন্ট ক্লাস লিখতে পারি। এখানে কি হবে, এই ইউজার থেকে ইনহেরিট করবে স্টুডেন্ট ক্লাস, ইনহেরিট করবে। আর আমি আমার ইনহেরিট করবে মানে কি, এই কোডগুলো আছে না অ্যাকচুয়ালি ডিরেক্টলি চলে আসে, লাইক অটোমেটিকলি চলে আসে, লাইক আপনার এক্সপ্লিসিটলি লেখা লাগে না, চলে আসবে। আর আপনি আপনার ইউনিক স্টুডেন্টের জন্য ইউনিক কোডগুলো অ্যাড করতে পারবেন। সেম উইথ ফ্যাকাল্টি, যে ইনহেরিট করলে কমন কোডগুলো চলে আসবে, আপনি আপনাদের ইউনিক কোডগুলো লিখতে পারবেন অন্য কোনো মডেল হইলেও। আর এটা শুধু ইয়াদের জন্য না, যে ইউজার ক্লাসের জন্য না, মানে ইউজারদের জন্য না, আপনার যে রিপোর্টের কথা বলছে না, ওই ক্ষেত্রেও লাইক রিপোর্টে ধরেন একটা কমন কোনো মেথড আছে প্রিন্ট করা, আর রিপোর্টটা দেখানো, আর রিপোর্টটা ডিলিট করা, হয়তো বা কোড সেম, ওইগুলা বেস্ট হবে যে একটা লাইক ধরেন রিপোর্ট একটা ক্লাস আছে, ওখান থেকে বাকি সবাই ইনহেরিট করে 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 ইউজ করে, বুঝছেন? এটাই আর ইউজ করি কেন। আর এখন সুবিধাটা কি, আমার একবার লেখা লাগতেছে, অন্য সব ক্লাস লেখার টাইমে আমার আবার লেখা লাগতেছে না, কপিও করা লাগতেছে না, জাস্ট অটোমেটিকলি চলে যাচ্ছে, ইনহেরিট করলেই হয়েছে। আমি কোডে দেখাবো না, যেহেতু ইউএমএল এর কাজ, কোডে ফাইনালের আগে ঠিকই দেখাবো, বাট আপাতত জাস্ট এভাবে দেখাচ্ছি। আর সো ওইটাই। এখন যদি ধরেন কোনো প্রবলেম আছে আমার কোডে, আমি জাস্ট এখানেই চেঞ্জ করতে পারি, এখানে চেঞ্জ করলে অটোমেটিকলি এখানে চলে আসবে, এখানে চলে আসবে, এখানে চলে আসবে। আমার লাইক প্রত্যেকটা ক্লাসে যে চেঞ্জ করা লাগতেছে না, এক জায়গায় চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে। সো এটাই বেসিক্যালি ইনহেরিটেন্স ইউজ করার কারণে স্টাফ। ইনহেরিট করা যায় কয়েকটা জিনিস থেকে। এটা তো লাইক নর্মাল ক্লাস যে আমরা লিখছি ইউজার ক্লাস, মোস্ট অফ আমার এটা তো আমার জাস্ট ইউজার, এটা নর্মাল একটা ক্লাস, এটাও একটা ক্লাস, এটাও একটা ক্লাস, জাস্ট ক্লাস থেকে ক্লাস ইনহেরিট করছে, সিম্পল জিনিস, নর্মাল দিয়ে কোনো প্যারা নেই। আর এখন আরও দুইটা জিনিস আমাদের জানতে হবে, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে, হ্যাঁ, আর আছে ইন্টারফেস আছে। ইন্টারফেস আন্ডারস্ট্যান্ড করাটা অনেক ইজি। আচ্ছা, এইটা যদি বুঝে থাকেন, আই থিঙ্ক ইন্টারফেস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা করা অতটা ডিফিকাল্ট হবে না। আচ্ছা, ওইটা বলার আগে, হ্যাঁ, ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাস অর লাইক ইন্টারফেস বোঝানোর আগে এই ক্লাসের মধ্যেই আমরা করি, যে স্যার যে জিনিসগুলো কভার করার ট্রাই করছে ওইটাই জাস্ট ভালো করে বোঝার ট্রাই করি, বিকজ এটা অনেক একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যে রিলেশনশিপ সো এখানে হলো যে দুইটা জিনিস কনসিডার করতে হবে, কিন্তু জাস্ট নর্মাল ক্লাস, দুইটা ক্লাসের মধ্যে রিলেশনশিপ। একটা হলো যে ইজ এ রিলেশনশিপ, হ্যাঁ, ইজ এ রিলেশনশিপ, আর একটা হলো যে হ্যাজ এ রিলেশনশিপ। এটা এখানে যে ইজে আছে, এটা হলো যে ইনহেরিটস, এটা হলো যে ক্ষেত্রে, ওই ইন্টারফেসের ক্ষেত্রে। বা এটা এই আমার যেহেতু দুইটা নর্মাল ক্লাসের কথা বলতেছি, এই ক্ষেত্রে দুইটা একটা হলো যে ইজ এ রিলেশনশিপ, আর একটা হ্যাজ এ রিলেশনশিপ। ইজ এ কোনটা, যে আমি যে একটা ইউজার ক্লাস বানাইছি না, একটা ইউজার ক্লাস বানাইছি, এখান থেকে আমার স্টুডেন্ট ক্লাস হয়েছে, এখান থেকে আমার ফ্যাকাল্টি ক্লাস হয়েছে, এখান থেকে ধরেন আমার ধরেন স্টাফ অর এনিথিং হইতে পারে আরও স্টাফ। এই ক্ষেত্রে এটা একটা ইজ এ রিলেশনশিপ। ইজ এ কেন, এখানে স্টুডেন্টটা কি, স্টুডেন্ট ইজ এ ইউজার, মানে সে একটা ইউজার। এখানে একটা ফ্যাকাল্টি কি, ফ্যাকাল্টি ইজ এ ইউজার। অন্য কোনো হইলে ইউজার হইলে ওইটাও কি একটা ইউজার। এই জন্য এটা একটা ইজ এ রিলেশনশিপ। এরও কোথায় দিচ্ছে না দিচ্ছে এটা আমরা পরে দেখি, এটা কাজ মনে রাখা কষ্ট, এটা এখন দেখবো না, এখন জাস্ট বোঝার ট্রাই করি কোনটা ইজ এ রিলেশনশিপ আর কোনটা লাইক হ্যাজ এ রিলেশনশিপ আর অন্য কিছু। তো ইজ এ রিলেশনশিপ নিয়ে কোনো কনফিউশন আছে, লাইক ধরেন আপনার একটা আছে, ওই রিপোর্ট আছে, রিপোর্ট ক্লাস। এই রিপোর্ট ক্লাস থেকে আপনি ধরেন ইনহেরিট করে আপনি ধরেন পুলিশ রিপোর্ট বানাইছেন, অন্য কোনো রিপোর্ট বানাইছেন, ইনসিডেন্ট রিপোর্ট, এনিথিং বানাইছে, এই ক্ষেত্রে ওইটা কি একটা ইজ এ রিলেশনশিপ, মানে কি এইটা একটা রিপোর্ট, ইটি মানে
একটা পুলিশ রিপোর্ট ইজ এ রিপোর্ট। ইজ এ রিলেশনশিপটা কনফিউশন আছে কারো? আরেকটা কি হ্যাজ এ বেসিকলি একটার ভিতর আরেকটার কাইন্ড অফ বোঝায়, মানে ইয়াই করা হবে লাইক একটা থেকে আরেকটা ক্লাস। আচ্ছা এটা দেখি তো এখানে কি লিখছে। আচ্ছা হ্যাজের আবার ইয়া আছে যে দুইটা আছে, একটা হলো যে হ্যাজের কম্পোজিশন আর একটা হলো অ্যাগ্রিগেশন। কম্পোজিশনের ক্ষেত্রে কন্টেন্স অবজেক্ট ডিপেন্ডস কন্টেন্ট মিটিং হ্যাজ মিনিটস। ইন্ডিপেন্ডেন্ট অফ লাইফ সাইকেল। আচ্ছা হ্যাজ আচ্ছা অ্যাগ্রিগেশন অ্যান্ড কম্পোজিশনের আগে হ্যাজ এটা কি বোঝাচ্ছে? একটার ভিতরে যখন আরেকটা থাকে তখন ওটাকে আমরা হ্যাজে বলি। ধরেন আমার একটা স্টুডেন্ট ক্লাস আছে, ওকে, স্টুডেন্ট ক্লাস আছে, আর আমার একটা রিপোর্ট ক্লাস আছে। ধরেন রিপোর্ট ক্লাস না, ধরেন ট্রান্সক্রিপ্ট আছে না, ট্রান্সক্রিপ্ট আমাদের রেজাল্ট দেখার ট্রান্সক্রিপ্টের একটা ক্লাস আছে, বুঝছেন? সো এই ক্ষেত্রেও তো একটা রিলেশন থাকবে যে একটা স্টুডেন্টের ট্রান্সক্রিপ্ট আছে, এভাবে বলতে পারি, অথবা আমরা এভাবেও বলতে পারি যে এই ট্রান্সক্রিপ্টটা স্পেসিফিক্যালি এই ট্রান্সক্রিপ্টটা কার? একটা স্টুডেন্টের, রাইট? এভাবে বলতে পারি না আমরা? হ্যাঁ। সো বাট এটা তো ইয়ার মধ্যে পড়ে না, যে ইউজারের মধ্যে যে আমরা রিলেশন দেখাইছি না, এটা ইনহেরিটেন্স না, বাট এটা রিলেশনশিপ। ইউজার এবং ইয়ার মধ্যে যে ইয়াটা দেখাইছি না, হ্যাঁ, ওইটার মতো না কিন্তু। যেখানে কিন্তু ট্রান্সক্রিপ্ট কিন্তু স্টুডেন্ট না, স্টুডেন্টও ট্রান্সক্রিপ্ট না, বাট ট্রান্সক্রিপ্ট হলো যে মানে ইউজ করি, আমরা ইউজ করব স্টুডেন্ট অবজেক্টটা। এই ক্ষেত্রে স্টুডেন্টের ভিতরে আমরা ট্রান্সক্রিপ্টটা লিটারালি কোনো ফিল্ড আকারে লিখবো, ফিল্ড আকারে থাকবে। তো ওই ক্ষেত্রে রিলেশনশিপটা কী হবে? এই স্টুডেন্টটা হবে হলো যে স্টুডেন্ট হ্যাজ এ ট্রান্সক্রিপ্ট, হ্যাজ এ রিলেশনশিপ। এই হ্যাজ এটা আগে বুঝবেন, মানে মানে পিন পয়েন্ট করবেন। আচ্ছা হ্যাজ এ রিলেশনশিপ, পরে চিন্তা করবেন এটা অ্যাগ্রিগেশন না কম্পোজিশন। এখন অ্যাগ্রিগেশন হবে না কম্পোজিশন হবে, এটা ডিপেন্ড করে অনেকটা ডিজাইনের উপর। আপনি এমনভাবে এমনভাবে ডিজাইন করতে পারে যে ওইটা লাইক কম্পোজিশন মেক সেন্স করে, বাট আপনি এমনভাবে ডিজাইন করছেন এটা অ্যাগ্রিগেশন মেক সেন্স মোর করতেছে। এই ক্ষেত্রে তো লাইক ডিজাইনের উপর ডিপেন্ড করে, ওখানে কোনো প্রবলেম নেই। ডিজাইনের ডিফারেন্স থাকতেই পারে, প্রপারলি ইমপ্লিমেন্ট করলেই হয়েছে। আপনার লাইক ইয়া থাকলেই হয়েছে যে এই কারণে এটা কম্পোজিশন, আর এই কারণে এটা অ্যাগ্রিগেশন, ওরকম আর্গুমেন্ট থাকলেই হয়েছে, কোনো সমস্যা নেই। বাট উল্টো ইয়া করে না যে আচ্ছা যে হ্যাজ এ রিলেশনশিপ ওটা কি ইজে বানাই দিচ্ছেন, ওটা তো লাইক মেজর একটা ভুল। আচ্ছা এই ক্ষেত্রে আমি যদি বলি যে ট্রান্সক্রিপ্টটা স্টুডেন্ট ছাড়া মানে স্টুডেন্ট যে অবজেক্ট, এই স্টুডেন্ট অবজেক্টের ভিতরে একটা ট্রান্সক্রিপ্ট অবজেক্ট আমরা সেভ করবো। সো একটা হ্যাজ এ রিলেশনশিপ তৈরি হয়েছে, স্টুডেন্ট আমাদের কন্টেইনার ক্লাস। এখন আমি যদি বলি যে স্টুডেন্ট যদি না থাকে ট্রান্সক্রিপ্টের আমার কোনো দরকার নেই, ধরেন এই যে একটা স্টুডেন্ট নাই, একটা স্টুডেন্ট ধরেন আপনি চলে গেছেন আইবি থেকে, আপনার ট্রান্সক্রিপ্টটা আমি সেভ করতে চাচ্ছি না, যদি ওরকমভাবে ডিজাইন করা হয় তখন এটা একটা কম্পোজিশন হয়ে যায় বেসিক্যালি। ইয়া ওই স্টুডেন্ট যদি না থাকে তখন ট্রান্সক্রিপ্ট থাকবে না। স্টুডেন্ট যদি আমরা ডিলিট করে দিই ট্রান্সক্রিপ্ট ডিলিট হয়ে যাবে। ওইটা কি কম্পোজিশন, হ্যাজের কম্পোজিশন। আর আমি যদি এমনভাবে বলি আচ্ছা না স্টুডেন্ট চলে যাক বাট আমি আমার ট্রান্সক্রিপ্টটা সেভ করে রাখবো, বুঝছেন? স্টুডেন্ট চলে যাক, আমার ট্রান্সক্রিপ্ট থাকবে, আমি আমার অন্য কাজে ব্যবহার করতে পারি, স্টুডেন্টের রেকর্ড রাখতে পারি। স্টুডেন্টের ইনফো যখন ডিলিট করে দিয়েছে বাট ট্রান্সক্রিপ্ট লাইক থেকে গেছে, স্টুডেন্ট এক্সিস্ট করে না বা ট্রান্সক্রিপ্ট একা একা আছে, তখন এটাকে আমরা অ্যাগ্রিগেশন বলতে পারি। এই জন্যই আমি বলছি লাইক এটা লাইক মোর আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে যে কীভাবে হবে অ্যান্সার, বুঝতে পারছি? আমি কিন্তু লাইক ইউএমএল এর সলিড রুলস দেখানোর থেকে বেশি ইয়া দেখাচ্ছি, যে বোঝানোর ট্রাই করতেছি কোনটা কি হচ্ছে অ্যান্সার। আচ্ছা
আরেকটা কি রিলেশন আছে হলো যে আপনার জেনারেল অ্যাসোসিয়েশন কখন ধরেন এরকম ধরেন যে আপনার কোনো একটা পুলিশ স্টেশনের কোনো একটা সফটওয়্যার বানিয়েছেন, ওখানে কি আছে, পুলিশ অফিসার আছে। হ্যাঁ, পুলিশ অফিসার আছে না, পুলিশ অফিসার কোথা থেকে নর্মালি একটা ইউজার একটা ক্লাস থাকবে যেখান থেকে পুলিশ অফিসার ইনহেরিট করবে। এটা কি, এটা একটা রিলেশনশিপ মানে কি, পুলিশ অফিসার হলো যে একটা ইউজার, ওটা কোনো প্রবলেম নেই। এখন ধরেন একটা রিপোর্ট আছে, ধরেন পুলিশ রিপোর্ট, ইনসিডেন্ট রিপোর্ট, পুলিশ রিপোর্ট। তো এটাও ধরেন আমাদের একটা রিপোর্ট থেকে আসছে, এটাও লাইক ইজ এ রিলেশনশিপ, এটাও লাইক পুলিশ রিপোর্ট। বাট এই পুলিশ অফিসার কিন্তু পুলিশ রিপোর্ট চেক করে, লাইক এটা লাইক তার কাজ, লাইক সফটওয়্যারের মাধ্যমে হইতে পারে পুলিশ অফিসার লগ ইন করলো একটা পুলিশ রিপোর্ট চেক করলো, রাইট। এটাও তো একটা রিলেশন থাকতে হবে, নাহলে তো আমরা মানে কোড করবো তো। হ্যাঁ, আর একটা রিলেশন তো আছে, পুলিশ অফিসার এবং ওই পুলিশ রিপোর্টের মধ্যে একটা রিলেশনশিপ আছে, দেখেই তো সে পড়তে পারতেছে। তো ওই রিলেশনশিপ আমার কম্পোজিশন, এটা ইজের মধ্যে তো পড়ে না, বিকজ পুলিশ অফিসার তো পুলিশ রিপোর্ট না, আর রিপোর্টও তো একটা পুলিশ অফিসার না। এটা অ্যাগ্রিগেশন ও কম্পোজিশনেও পড়ে না, যে পুলিশ অফিসারের ভিতরে আমরা পুলিশ রিপোর্ট সেভ করতেছি, ওই রকম ইয়াতেও পড়ে না, হ্যাজেও পড়ে না। তো এটা কি, এটা হলো যে জাস্ট জেনারেল অ্যাসোসিয়েশন। তো জেনারেল অ্যাসোসিয়েশনটা কি, যে জাস্ট পুলিশ অফিস, এখানে কি বল, জেনারেল অ্যাসোসিয়েশন বাই ডিরেকশনাল। আচ্ছা, আমার কীভাবে লিখতে হবে ওটা পরে দেখতেছি, ইউএমএল দেখানোটা। বাট এখানে কি হবে, রিলেশনটা কি, জেনারেল অ্যাসোসিয়েশন, যে পুলিশ অফিসার কি করে, রিপোর্টটা পড়ে, রিডস, বুঝছেন? এইটাই জাস্ট জেনারেল অ্যাসোসিয়েশন। ওই ইজের মধ্যেও পড়ে না, হ্যাজের মধ্যেও পড়ে না, জাস্ট জেনারেল অ্যাসোসিয়েশন। আচ্ছা, ডিরেক্টেড অ্যাসোসিয়েশনটা একটু বাই দ্য ওয়ে একটা জিনিস মেনশন করে দিই। ধরেন আপনার হইতে পারে প্রজেক্ট অনেক সিম্পল, আমি আমার প্রজেক্ট করার টাইমে ওরকম করছিলাম যে মোটামুটি সব সিম্পল ছিল, কমপ্লেক্স কিছু ছিল না। এই জন্য আমার ধরেন এই ডিরেক্টেড অ্যাসোসিয়েশন আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস এরকম কিছু একটা ছিল না, বেশি একটা ছিল না। তো এটার কারণে সুবিধা কী হয়েছে, আমার ইউএমএল ওরকম ছিল না, কমপ্লেক্স জিনিস ছিল না, ওটা আমার তো কোনো সমস্যা হয়নি। স্যার তো ঠিকই প্রপারলি মার্কিং করছে স্যার। তো জোর কইরা অ্যাড করতে যায় না, যে ইন্টারফেস অ্যাড করি আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যাড করি, যেইখানে মেক সেন্স করে ওইভাবেই অ্যাড করবেন, বুঝছেন? অ্যাড করেন, যেহেতু ওপি শিখতে আসছেন, একটু প্রপারলি ডিজাইন করার ট্রাই করেন। জোর করে অ্যাড করেন না, বেশি জোর করে যে থাকতে হবে মার্ক দেবেন, ওরকম কোনো কথা না। আর ইনহেরিটেন্সের ক্ষেত্রে ট্রাই করেন তিনটার বেশি ইনহেরিটেন্স করেন না, তাহলে অনেক ডিবাগ করতে মেসে হয়ে যায়, অনেক প্যারা খেয়ে যাবেন, অনেক পরে প্রবলেম হবে। যে একটা তো নর্মালি একটাই ইনহেরিটেন্স হয়, ইউজার থেকে কোনো একটা হয়, বাট করেন আরেক স্টেপ করেন। বাট এর থেকে আমি বলতেছি না এটা কোনো নিষেধ, যাওয়াটা নিষেধ, আমি রেকমেন্ড করতেছি না, আপনারা করেন, বিকজ অনেক গ্যাঞ্জামে পড়বেন ডিবাগ করতে, যে কোথাও একটা ভুল হইলে ধরেন আরেকটা ইনহেরিটেন্স করছেন, আরেকটা লাইন ইনহেরিটেন্স করছেন, এখানে কোথাও একটা কোডে ভুল হচ্ছে, কোনো কারণে কাজ করতেছে না, দেন আপনার লাইক ডিবাগ করে এখান থেকে এখানে আসতে হবে, এখান থেকে এখানে যেতে হবে, এখান থেকে এখানে যেতে হবে, একটু মেসি হয়ে যায়, ডিবাগ করা কষ্ট। আচ্ছা, সো আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি, ওইটা না বোঝায়, বিকজ আমার এক্স্যাক্টলি খেয়াল নাই আমার। সো ভুলভাল জিনিস বোঝায়, আর বোঝানোর থেকে ওইটা কীভাবে এই ইউএমএলের ক্ষেত্রে, ক্লাস ডায়াগ্রামের ক্ষেত্রে কীভাবে ইউজফুল, ওইটার দিকে যাই। যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি, ফুল আইডিয়া আমার নাই, বাট এটুক জানি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আপনি করতে পারবো না, এটা থেকে কোনো অবজেক্ট ডিরেক্টলি বানাইতে পারবো না, বিকজ ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট, এটা কোনো একটা আইডিয়াকে একটা করতেছে। বাট আমার একটা ক্লাস থেকে যেমন আরেকটা ক্লাসে ইনহেরিট করা যায় না, হ্যাঁ নর্মাল ক্লাসে ইনহেরিট করা যায়, ওটা করতে পারবো। ওটা করে
একটা নর্মাল ক্লাসে ইনহেরিট করে দেন আমরা এই ক্লাস দিয়ে হলো যে অবজেক্ট বানাইতে পারবো অ্যান্ড ইউজ করতে পারবো অবজেক্টটাকে। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে যেগুলোকে এখানে হলো যে আমার ইমপ্লিমেন্ট করা লাগতে পারে, ওটা লাইক কোডের ডিটেলস ওটা পরে দেখাবো না। বাট আমি যে সবার আগে ইয়াটা বুঝাইছি না, ওই যে ইজ এ রিলেশনশিপ, হ্যাজ এ রিলেশনশিপ, এগ্রিগেশন কম্পোজিশন, ওইখানে যা যা আছে না ওইখানে এটার মধ্যে ইয়া করে, লাইক এটার ক্ষেত্রে প্রযোজ্য। যে যেমন আপনার ইয়া আছে যে আপনার ধরেন আপনি ইউজারের ক্লাসটা আছে না, এটা ধরেন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো ওই নর্মাল ইউজার থেকে আপনি স্টুডেন্ট ক্লাস হলো যে ইনহেরিট করে করতে পারবেন, ফ্যাকাল্টি করে করতে পারবেন, এগুলো জাস্ট নর্মাল ক্লাস। নর্মাল ক্লাস নর্মাল ক্লাস নর্মাল ইনহেরিটেন্স, আর এখানের ক্ষেত্রেও এটা ইজ এ রিলেশনশিপ। ওই বাকি সব কিছু সেম, বাট ডিফারেন্সটা কি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে আমরা আরেকটা ক্লাসে লাইক ইনহেরিট করতেছি। আর ইন্টারফেসটা কি, ইন্টারফেসের ক্ষেত্রে ইন্টারফেসে লিটারালি কোনো কোড নেই। ইন্টারফেসে হলো যে আপনার একটা ক্লাস তৈরি করার জন্য কি কি ইমপ্লিমেন্ট করা লাগবে ওগুলার ডেফিনেশন দেওয়া আছে। যে এই ফিল্ড তো দেওয়া থাকে, নর্মালি ফিল্ড দেওয়া থাকবে, বাট দেখবেন যে মেথডের নাম দেওয়া আছে বাট মেথডের কোনো বডি নেই। মেথডের নাম আছে, কোনো বডি নেই। ইন্টারফেসকে আপনি, এটাকে আমরা ইনহেরিট বলি না, ইমপ্লিমেন্টস বলি, ইমপ্লিমেন্ট করবেন তখন হলো যে এই মেথডগুলোকে আপনার ফুললি লিখতে হবে যে কী করে না করে, ওই মেথডগুলোকে আপনার ফুললি লিখতে হবে কী করে না করে। তো এই ক্ষেত্রে এটাকে বলবো আমরা ইমপ্লিমেন্টস, বাট এন্ড অফ দি আইডিয়া সেম। সো ইউজারের ক্ষেত্রে এটা কাইন্ডা মেক সেন্স করে না, করতে পারে যদি আপনি একটা ইয়া করতে পারেন। ধরেন আপনার একটা রিপোর্ট ইন্টারফেস, ধরেন আপনার শেয়ার কোডে মিল নাই, বাট মেথডগুলো সেম থাকতে হবে যাতে আপনি হলো যে ওই পলিমরফিজম যেটা আছে না রিপোর্টের ক্ষেত্রে ইউজ করতে পারেন। তো আপনার একটা রিপোর্টের একটা ইন্টারফেস থাকতে পারে যে বলতে থাকবে, রিপোর্টের ইন্টারফেসে কী কী থাকবে, বলা থাকবে যে একটা প্রিন্ট করার একটা মেথড আছে, আর ধরেন হলো যে প্রিন্ট মানে ইউজারকে প্রিন্ট করার মেথড আছে, একটা ধরেন প্রিন্টারে প্রিন্ট করার একটা মেথড আছে। তো ওগুলোর নাম থাকবে। দেন যখন কোনো একটা ইমপ্লিমেন্ট করে এই রিপোর্ট ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে কোনো কোড করতে যাবে তখন ওগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওইটা ডিটেলস পরে, কোডের ডিটেলস পরে দেখাবো, বাট আপাতত এটা মাথায় রাখেন কজ ইউএমএল এটা কাজে দেবে। আপাতত এগুলা ইউজ করে আমরা একটা ছোট একটা ইউএমএল বানানোর ট্রাই করি। ভাইয়া ইন্টারফেসটা বুঝি নাই। আচ্ছা, ইন্টারফেসটা হলো ক্লাসে দেখাইছে ইন্টারফেস? না মানে আমাদের সেকশনে তেমন ভাবে দেখানো হয় নাই। যেহেতু দেখানো হয় নাই আমি ইন ডেপথে যাচ্ছি না, বাট ইন্টারফেসটা কেন ইউজ করি এটা আগে বুঝি। ইন্টারফেসটা কি বেসিক্যালি একটা স্পেসিফিকেশন দিয়ে দিয়েছে, এরকম যদি কোনো অবজেক্ট বানাইতে চাও তাহলে এইসব স্পেসিফিকেশন ফলো করতে হবে। এক্সাম্পল ধরেন আমরা আগে কি করছি, আগে কি বলছি যে হলো যে রিপোর্ট যেটা বললাম, রিপোর্ট নামে একটা ক্লাস আছে, রিপোর্ট নামে একটা ক্লাস আছে, ওই ক্লাসে কি আছে যে একটা মেথড আছে ধরেন প্রিন্ট করা। এই প্রিন্ট করা মেথডটা যদি নর্মাল ক্লাস হয় এটা ফুললি ইমপ্লিমেন্টেড থাকে, বুঝছেন, পুরাটা ইমপ্লিমেন্ট করা থাকে কীভাবে ক্লাসটা কাজ করবে। দেন আমি যখন ওই আর কি ইনহেরিট করি, বেসিক্যালি এক্সটেন্ড করি, ইনহেরিট করি, এই কোডগুলো চলে আসে পুরাটা, বুঝছেন। আর ইনহেরিটেন্স, এটাকে ইনহেরিটেন্স বলে যে একটা ক্লাস থেকে ইনহেরিট করে প্রপার্টিস আর একটা ক্লাসে নিতেছি। বাট জাভার ক্ষেত্রে যে আমরা কোড করি না ওইখানে এক্সটেন্ড লিখি আমরা। একটু বুঝতে পারছেন রাইট? হ্যাঁ হ্যাঁ, এখন আমরা ধরেন ওইটাই করতে চাই, বাট আমরা আগে ইমপ্লিমেন্ট করতে চাই না, আমরা চাই হলো যে যখন এটা থেকে ইনহেরিট করবে, যে ক্লাসটা করবে তাকে কোড দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে, বাট আমি মেথডের নামগুলো আমি ইন্টারফেসে দিয়ে দিব। বেসিক্যালি যে প্রিন্টের মেথডটা আছে না, মেথডের নামটা থাকবে বেসিক্যালি হেড থাকবে, অ্যান্ড ইয়াটা বডিটা এরকম ফাঁকা থাকবে, ওই যে আমরা কার্লি ব্রেসেস দিই না, কার্লি ব্রেসেস এরকম ফাঁকা থাকবে। বাট যে এটাকে ইনহেরিট করবে ধরেন একটা অন্য একটা রিপোর্ট, ধরেন পুলিশ রিপোর্ট, তখন তাকে কি করতে হবে, এই যে ইয়াটা আছে না, মেথডটা আছে না, মেথডটাকে ফুললি ইমপ্লিমেন্ট করতে হবে, যে আমার মেথডটাকে ফুললি ইমপ্লিমেন্ট করতে হবে, এটাই হলো যে ইন্টারফেস। বেসিক্যালি ইন্টারফেসের ভিতরে জাস্ট মানে
মেথডের জাস্ট নাম থাকে কি কি মেথড আছে, অ্যান্ড এই ইন্টারফেস থেকে যদি ইনহেরিট করে তখন ওই মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয়। এই জন্য এটাকে ইনহেরিটেন্সই হয়, বাট এটাকে এই জন্য আমরা জাভার কিওয়ার্ড লিখবো না, তখন এটাকে ইমপ্লিমেন্টস বলি। মানে আমার জাস্ট নামটা থাকবে মেইন ফাংশনের ভিতর, আর যখন এক্সটেন্ড করব তখন খালি আমি বডিটা লিখে দিব। হ্যাঁ, এক্স্যাক্টলি ওইটাই, বাট আমরা এই ক্ষেত্রে এক্সটেন্ড করবো না, কি করি ইমপ্লিমেন্ট করি। এই যে ইমপ্লিমেন্টস দেখছেন, যে নর্মালের ক্ষেত্রে এক্সটেন্ডস, বাট যদি ইন্টারফেস থাকে তখন ইমপ্লিমেন্টস, রাইট? আর মানে কোডের মধ্যে কি ইমপ্লিমেন্ট ওয়ার্ডটা লেখা লাগে? হ্যাঁ, কোডের মধ্যে ইমপ্লিমেন্ট ওয়ার্ড, এক্সটেন্সের জায়গায় ইমপ্লিমেন্টস লিখবেন আপনি। দেখে না, ক্লাসে দেখাবে, আমিও দেখাবো, বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। কোয়েশ্চেন থাকতে পারে কেন করি এটা, আপনাদের পলিমরফিজম দেখাই নাই মনে হয় ক্লাসে। সো পলিমরফিজমে কি হয়, যে ধরেন ছোট একটা এক্সাম্পল মানে এটা কেন ইউজ হইতে পারে, যে ধরেন আপনার একটা ইউজার ক্লাস আছে, এখান থেকে ধরেন আপনার ওই স্টুডেন্ট, ফ্যাকাল্টি এবং অন্যান্য ক্লাস আছে। সো প্রত্যেকটারই একটা লগ ইন মেথড আছে, রাইট? লগ ইন মেথড আছে। সো লগ ইন মেথডটা অ্যাকচুয়ালি লেখা কোথায় থাকে, ধরেন আপনার এইখানে লেখা আছে। সো আপনি যখন এটা থেকে লগ ইনটা কল করবেন, অ্যাকচুয়ালি কী হয়, যে এটা ইউজারের লগ ইনকে কল করে। যখন এটা থেকে লগ ইন কল করে, এটা ইউজারের লগ ইনকে কল করে। এখন এটাকে পলিমরফিজম কেন বলে, যে আপনার স্টুডেন্টটা আছে না, লগ ইন যখন ইউজ করে, সে বেসিকলি সে একটা ইউজার হয়ে যায়, লগ ইন মেথডটা ইউজ করে, দেন সে আবার একটা স্টুডেন্ট হয়ে যায়। এক্সাম্পল স্যার দিবে ক্লাসে, এটাকে আমরা পলিমরফিজম বলি। সো এইটা যাতে করতে পারা যায়, যে লগ ইনটা যাতে ব্যবহার করতে পারে, যে এটা ধরেন আপনার ইউজারগুলো ধরেন একটা অ্যারে লিস্টে আছে, আপনাদের প্রত্যেকটা লগ ইন ইউজ করতে যাচ্ছেন। এখন যদি আপনার কোনো একটা মডেলে যদি লগ ইন ইমপ্লিমেন্ট করা না থাকে, তার লগ ইন কোডটা নাই, বুঝছেন, লগ ইন কোডটা নাই, তখন কি একটা এরর দেখা দিবে, যেমন মেথড নট ফাউন্ড, আর এরকম নামে কোনো মেথড নেই, এরর দেখা দেবে। ওই কারণে আমরা কি করি, যে যদি ইন্টারফেস ইউজ করি আমরা, তখন একটা লগ ইন নামে একটা ফাঁকা মেথড দিয়ে দিই, যেটা যখন আমি এক্সটেন্ড করব তখন প্রোগ্রামারকে এটা ইমপ্লিমেন্ট করতেই হবে, নাহলে রেড হয়ে থাকবে। এক্সটেন্ড করলে প্রোগ্রামারকে ইমপ্লিমেন্ট করতেই হবে, নাহলে এটা রেড হয়ে থাকে। সো এটা করলে ইয়াটা কি, আমি ইনশিওর করতেছি যে এই ইন্টারফেসটা যে কেউ যদি ইউজ করে, এই ইন্টারফেসটা ইউজ করলে এর আন্ডারে যত ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসের এই লগ ইনটা ইমপ্লিমেন্ট করা আছে, এবং এটা আমি ওই পলিমরফিজমের ইউজ করতে পারবো। এটা ফুললি না বুঝলে প্যারা নেই, স্যার যখন এক্সাম্পল দেবে তখন ক্লিক করবে আপনাদের মাথায় যে এটা কেন ইউজ করতেছে। আচ্ছা, এখন এগুলো আমরা এখন দেখাবো, আঁকতে কীভাবে হবে ওইটা দেখাবো। আমার একটা প্রবলেম আছে, যে একটু কনফিউশন লাগে স্যার, যে এখানে যে এটা দিছে না, যে ইয়াটা মাল্টিপ্লিসিটা, এটা একটু কনফিউজিং, 1 to 1 1 to many। সো এইটা প্রবলেম আমি আজকে দেখাবো না, বিকজ আমি যদি আরও ভুল জিনিস দেখাই দেবো এটা আপনাদের আরও পরে প্যারা দিবে। বাট এইটুকটা এখন আমরা দেখাবো পাই টু পাই, যে অ্যাকচুয়াল ইউএমএল করার টাইমে কীভাবে করবেন। আর ইউএমএলটা করবেন আপনি draw.io-তে। এই যে এখানে বলছেন যে ডিসক্রাইব ইউর ডায়াগ্রাম, এটা করতে পারেন যে আইডিয়া নেওয়ার জন্য। আপনার যদি একটু আইডিয়া না থাকে, আইডিয়া নেন, সমস্যা নেই, বাট ও উল্টাপাল্টা অনেক কিছু ইনপুট করবে, তো সো না করাই বেটার। সো জাস্ট নর্মাল দিয়া এখানে দেখেন ইউএমএল আছে, হ্যাঁ ইউএমএল আছে, ইউএমএল এইটা এরকম স্টাফ ইউজ করবো আমরা। আরেকটা আছে মানে ইউএমএল 2, না থাক, এখানে যেগুলো আছে এগুলো ইউজ করতে পারবো। এখানে এই ইউএমএল 2.5, আচ্ছা ইনক্লুড করে দিই, আমরা ইউজ করতে পারবো কেন জানি না। আচ্ছা, মানে কয়েকটা মানে এরো টেরো আছে যেগুলো ইউজফুল হইতে পারে। আচ্ছা, ইউএমএল এর
নর্মাল ক্লাসটা আগে দেখাই। নর্মাল ক্লাস ধরেন আমরা আইরাসি বানাচ্ছি, সো এটা ক্লাস। তো ক্লাসের নেম থাকবে সবার উপরে, ধরেন আমার ইউজার ক্লাস। এইখানে আপনার ফিল্ডগুলো থাকবে অ্যান্ড এখানে মেথডগুলো থাকবে। তো ফিল্ড কি থাকবে? আচ্ছা, ফিল্ডের ক্ষেত্রে প্লাস অ্যান্ড মাইনাস আছে। কোন একটা প্লাস অ্যান্ড মাইনাস কি জানেন? ওই প্রাইভেট পাবলিক আছে না, ওটা বোঝায়। সো আমার এক্স্যাক্টলি খেয়াল নাই যে কোনটার ক্ষেত্রে কোনটা। একটা কাজ করি, আমার যে ইমেলটা করছে না, ওটা দেখি পাই কিনা। Star now. Oh my bad. So, full account. আপনাদের মধ্যে কেউ যদি জানেন প্লাস কোনটা মাইনাস কোনটা আমাকে বলতে পারেন? কি ভাই, মানে বুঝি না কি বললেন। আমাদের এই প্লাস, এখানে যে প্লাস দেওয়া না, এটা আইদার পাবলিক বুঝায় না এটা প্রাইভেট বুঝায়। সো প্লাস তো পাবলিক আর মাইনাস প্রাইভেট, হ্যাশ মেবি ছিল প্যাকেজ, আর ওই যে টিল্ডে না একটা সাইন আছে ওইটা মেবি প্রোটেক্টেড। আচ্ছা, তাহলে যেহেতু প্লাস বলছেন আপনি, পাবলিক অ্যান্ড মাইনাস প্রাইভেট, আচ্ছা ওটা আমরা ইউজ করি। নর্মালি এই দুইটাই লাগে, অতটা বেশি লাগে না। সো এইভাবে আমরা কন্টিনিউ করি। সো ধরেন ইউজার নেম, নর্মালি আমরা কী বলছি, প্রাইভেট ফিল্ডস অ্যান্ড পাবলিক মেথড। সো ফিল্ডগুলো প্রাইভেট হবে। সো আচ্ছা, তো আপনার হলো প্রথমে ফিল্ডের নাম, ধরেন আইডি আছে, পরে কি টাইপ, এটা আপনার ডিজাইনের উপর যেটা হয়, ইন্ট হইতে পারে ওর যেই হোক। পরে আর কি লাগবে আপনার, যে ধর আপনার ইউজারের কি থাকতে পারে, পাসওয়ার্ড থাকতে পারে। সো এখানে কী হবে, মাইনাস দ্বারা কী বুঝেছি, এটা প্রাইভেট পাসওয়ার্ডটা কী টাইপ, নর্মালি আমরা স্ট্রিং আকারে সেট করি। সো স্ট্রিং। সো আর কিছু যদি থাকে, ধরেন ইমেল আছে, এটা আমরা কী আকারে সেট করবি, নর্মালি স্ট্রিং আকারে। এটাই ফিল্ডগুলো এইভাবেই দিবেন, আর কিছুই না। আর যদি কোনো কিছু হয়, যেহেতু একজন বলছে কোনো কিছু যদি পাবলিক হয় তখন প্লাস দিয়ে দিবেন। আর মেথডের ক্ষেত্রে হলো যে মেথডের নাম দিবেন, মেথডগুলো পাবলিক হবে, যেমন প্লাস। তো মেথড কি হইতে পারে, ইউজারের মেথড হইতে পারে লগ ইন। তো লগ ইনটা নর্মালি কী করবে, লগ ইন হলো যে ইউজারকে জাস্ট লগ ইন করবে। তো লগ ইন মেথডটা কিছু নিতেও পারে, নাও নিতে পারে, এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে। যদি আপনার কন্ট্রোলার ক্লাসের মধ্যে সব কোড থাকে তাহলে প্রবলেম লগ ইন মেথড কিছু নিবে না। আর ও কী করবে, লগ ইন করবে অনেক একটা সিনকে সুইচ করে দেখাবে, ও তো কিছু রিটার্ন করতেছে না, একটা কিছু কাজ করতেছে, বেসিক্যালি সাইড ইফেক্ট আছে বাট কোনো কিছু রিটার্ন করতেছে না। সো এই ক্ষেত্রে রিটার্ন টাইপ জাস্ট ভয়েড হবে। আর লগ ইন আপনার ডিজাইনের উপর নির্ভর করে, যেটা বললাম। যদি লগ ইন মেথডটা পাসওয়ার্ড আর নেয়, কি বলে জানি, পাসওয়ার্ড অ্যান্ড আইডি নেয়, তখন তো সেটা এখানে লিখে দেবেন যে এগুলো নিচ্ছি, বুঝছেন? রিটার্ন টাইপ সহ একটা মেথড নাম দেখাবো না, ওটা ওই স্টুডেন্ট যখন ইনহেরিট করবে তখন দেখাবো না। আর ধরেন লগ আউট মেথড, এটাও কি একটা প্রাইভেট মেথড, নর্মালি কিছু নেয় না, ইউজারকে লগ আউট করে দেয়। তো এটা রিটার্ন টাইপ হয়, আর কিছুই না। এখন ইউজার থেকে আমরা দুইটা বানাই, স্টুডেন্ট বানাই, স্টুডেন্ট না, দুইটা মানে ইউজার বানাই, যেটা হলো যে একটা ধরেন ফ্যাকাল্টি অ্যান্ড স্টুডেন্ট।
সো আমার এরকম ক্লাস থাকবে, একটা ফ্যাকাল্টি একটা স্টুডেন্ট, স্টুডেন্ট দেন ফ্যাকাল্টি স্টুডেন্ট অ্যান্ড ফ্যাকাল্টি। তো স্টুডেন্টের ক্ষেত্রে আমি কি দিতে পারি যে ধরেন স্পেসিফিকলি স্টুডেন্টের একটা ফিল্ড আছে সিজিপিএ, এটার টাইপ কী হবে ফ্লোট। আই থিঙ্ক ফ্লোটের ক্ষেত্রে এফ বড় হাতে দিতে পারেন ছোটো হাতে দিতে পারেন, অতটা ম্যাটার করে না যে কোনটা দিতেছেন, বাট কনসিস্টেন্স রাখেন। যদি একটা জায়গায় ফ্লোট ছোটো হাতে দেন সবগুলোই ফ্লোট ছোটো হাতে দেন। এখন ধরেন এই সিজিপিএর একটা মেথড লাগবে তো, গেট সিজিপিএ, এটা করার জন্য। সো এটা তো থাকবে একটা পাবলিক মেথড, মেথড নাম হলো যে গেট সিজিপিএ, গেট সিজিপিএ। এটা যেহেতু গেট মেথড, এটা কিছুই নিবে না, এটা টাইপ কী হবে, এটার রিটার্ন টাইপ হবে ফ্লোট, কারণ এটা কি সিজিপি রিটার্ন করতেছে, ওইটার টাইপ কি ফ্লোট। তো একটা সেট সিজিপিও থাকতে পারে, গেট সিজিপিএ যেহেতু আছে হয় নট, একটা সেট সিজিপিএ, সিজিপিএ এটা কি দিচ্ছে আমাকে, প্যারামিটার আকারে কি দিতে হবে, সিজিপিএ দিতে হবে। আর এটা কি রিটার্ন করবে, অ্যাকচুয়ালি কিছু রিটার্ন করবে না, এটা জাস্ট চেঞ্জ করবে, ভয়েড। সো এইভাবে আপনারা আপনার ফিল্ডের নাম দিবেন এবং মেথডের নাম দিবেন ইউএমএল এর মধ্যে। এখন দেখেন আমরা রিলেশনশিপে আছি, এই ক্ষেত্রে রিলেশনশিপটা কি, ফ্যাকাল্টি অ্যান্ড স্টুডেন্ট দুইটাই হলো যে ইজ এ স্টুডেন্ট। সো ইজ এর রিলেশনশিপ, ইজের ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা কি করব, এই যে আমরা এখানে খুঁজি স্যার কি বলছে, ইজ এ ইনহেরিটেন্স বেসিক্যালি এক্সটেন্স লিখতে হবে, represent by a solid line with triangular unfilled arrow, একটা সলিড লাইন এবং ট্রায়াঙ্গুলার আনফিল্ড অ্যারো। যদি ইউএমএল 2 টানছে মনে ভেবে এখানে মনে আছে, সলিড লাইন এটাই, অন্য কিছু কেটে দেবো, অন্য প্রবলেম অন্য কোনো আছে, বাট আমাদের সাথে মিলে যায় যে সলিড লাইন আছে এবং একটা ট্রায়াঙ্গুলার ট্রায়াঙ্গুলার অ্যারো আছে যেটা ফিল্ড না। আর এই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে আমরা লিখবো এক্সটেন্স, স্পেলিং ভুল করছি, এক্সটেন্স, অলরাইট, এক্সটেন্স কীভাবে দেখবো, আচ্ছা অ্যারো টুয়ার্ডস দি সুপার ক্লাস। এই ক্ষেত্রে সুপার ক্লাস কোনটা, আমাদের ইউজার হলো সুপার ক্লাস আর স্টুডেন্ট অ্যান্ড ফ্যাকাল্টি হলো সাব ক্লাস। তো সুপার ক্লাস কোনটা, যেটা থেকে আসতেছে। সো সুপার ক্লাসের দিকে ট্রায়াঙ্গেলটা থাকবে, বলে দিছে ট্রায়াঙ্গেলটা সুপার ক্লাসের দিকে, আর আমার সাব ক্লাসের দিকে হলো যে আমার বাকিটা। আর ইয়ার ক্ষেত্রেও সেম, ফ্যাকাল্টির ক্ষেত্রেও সেম, এই এইটুকের মধ্যে কোনো কনফিউশন আছে যে ইজ রিলেশনশিপটা কীভাবে করছে অ্যান্ড এটা এক্সটেন্ড কেন করছে অ্যান্ড স্টাফ। কনফিউশন না থাকলে এখন চলেন করি, বুঝি ওই একটা হ্যাজে করি, আর ধরেন কম্পোজিশন দিয়ে করি, ওই যে ট্রান্সক্রিপ্ট, ইউজার ট্রান্সক্রিপ্ট। তো একটা নেই, ছিল ইউএমএল ছিল। সো কী বলছিলাম, ট্রান্সক্রিপ্ট একটা ক্লাস যেটা আমরা দেখাইছি, RANSTRA। আচ্ছা ভাইয়া, আমাদের এই উইকে মাইলস্টোন 2 সাবমিট করা লাগবে, আমাদের যে একদম পারফেক্ট হতে হবে এমন তো কোনো ব্যাপার না। না এমন কোনো কথা না, টাইমলি খালি সাবমিট করলেই হবে না, মানে যে মার্কসটা আছে সেটার জন্য টাইমলি সাবমিট করলেই হবে না। হ্যাঁ টাইমলি সাবমিট করবেন। আর যদি স্যার যেমন আগের বার তো রিকোয়ারমেন্টস ছিল যে এই কয়টা করতে হবে, এবার তো মনে হয় ওরকম রিকোয়ারমেন্টস নাই, আছে? না ওইরকম কিছু বলে নেই। তাহলে আপনি টাইমলি সাবমিট করেন, সব কিছু ইনক্লুড করেন যেগুলো মডেল ক্লাস আপনার দরকার, কারণ 8টা ইউজার যাতে থাকে, আপনার যে রিপোর্টগুলো সবগুলো যাতে থাকে,
But ওগুলার ভিতরে ধরেন ফিল্ড সবগুলো নাই, সমস্যা নেই। ফিল্ড ভুল লেখছেন, টাইপ ভুল লেখছেন, সমস্যা নেই। আপনার যে রিলেশনশিপ দেখাইছেন না, এটা ভুল লেখছেন, কোনো সমস্যা নেই, ওটার জন্য মার্ক কাটা যাবে না। আর যা সব কিছু থাকলেই হয়েছে, বুঝতে পারছেন? মানে ক্লাসগুলো সব থাকলেই হবে, মানে যে হ্যাঁ, class- বক্সগুলো আর কি। হ্যাঁ এটাই, ক্লাসগুলো সব থাকলেই হবে। আচ্ছা, আচ্ছা, সো ট্রান্সক্রিপ্টের ভিতরে কি কি আছে আমি দিলাম না অত ইনডেপথ, বাট এখানে আমি জাস্ট মেনলি কি বুঝে চেয়েছিলাম যে আমি চাই ট্রান্সক্রিপ্ট আর স্টুডেন্টের মধ্যে একটা রিলেশনশিপ আছে, যে ট্রান্সক্রিপ্ট আর স্টুডেন্টের ভিতরে থাকে, এবং যে যদি আমি স্টুডেন্ট ডিলিট করে দিই, স্টুডেন্ট ক্লাস অবজেক্টটা না থাকে, ট্রান্সক্রিপ্টের এক্সিস্ট করার দরকার নেই। সো এই ক্ষেত্রে কী হবে, কম্পোজিশন হবে, হ্যাজ এ রিলেশনশিপ অ্যান্ড কম্পোজিশন। আর এখানে কি বলছে, সলিড লাইন উইথ ফিল্ড ডায়মন্ড, সলিড লাইন আর একটা ফিল্ড ডায়মন্ড। এখানে ছিল, ও এখানে অলরেডি ছিল এক্সটেন্স, এটা দিলেই হইতো। এই যে এখানে দিয়ে দিছি না এক্সটেন্স, এটা দিলেই হইতো। আচ্ছা, সলিড লাইন উইথ ফিল্ড ডায়মন্ড, মনে রাখেন ডায়মন্ড একটা আর ট্রায়াঙ্গেল একটা জিনিস কিন্তু। এই যে এটা ট্রায়াঙ্গেল আর এটা কি ডায়মন্ড। আচ্ছা, সো যেহেতু এটা হ্যাজ এ রিলেশনশিপ, সো ইয়া তার ট্রান্সক্রিপ্ট কন্টেইনমেন্ট না, এই ডায়মন্ড শেপ, ডায়মন্ড শেপ কি বললেন? এই কন্টেইনমেন্ট না এটা? হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে ইয়া কম্পোজিশন, মানে একটার ভিতর আরেকটা আছে কন্টেইন। সো আর কি বলছে কোন দিকে, আচ্ছা ইয়া দেখা লাগবে না, সৌদি কম্পোজিশন ডায়মন্ড টুয়ার্ডস দি কন্টেইনার, কন্টেইনার কি স্টুডেন্ট, স্টুডেন্টের ভিতরে ট্রান্সক্রিপ্ট আছে, ডায়মন্ডের দিকে অ্যান্ড জাস্ট ইয়া এরকম। এবার এই ক্ষেত্রে লেখা দিতে পারেন যে ডিপেন্ডস, যদি কোনো ইয়া থাকে যে লাইক কোনো একটা ওয়ার্ড যেটা লাইক পারফেক্টলি রিলেশনশিপটা বুঝাইতে পারতেছে, কিছু একটা বের করতে পারেন, ওইটা দিবেন। যদি ওরকম কিছু না পান তাহলে জাস্ট ইয়া দিলেই হবে, যে কন্টেইনস দিলেই হবে, যে ট্রান্সক্রিপ্ট স্টুডেন্টের ভিতরে আছে। আর যেহেতু ওই সলিড মানে ফিল্ড ডায়মন্ড, তাহলে আমরা অলরেডি বুঝতে পারতেছি এটা হলো যে ওই কম্পোজিশন। ট্রান্সক্রিপ্ট যদি ডিলিট হয়ে যায়, স্টুডেন্ট ডিলিট হয়ে, মানে ট্রান্সক্রিপ্ট যদি স্টুডেন্ট যদি ডিলিট হয়ে যায়, ট্রান্সক্রিপ্ট আমরা অটো ডিলিট করে দেব। আচ্ছা, এখন আরেকটা যেটা দেখাইছিলাম জেনারেল অ্যাসোসিয়েশন। জেনারেল অ্যাসোসিয়েশন হলো যে বাই ডিরেকশনাল। তো জেনারেল অ্যাসোসিয়েশন কী দিতে পারি আমরা, ধরেন আমার স্টুডেন্টের ইয়ে আছে, ধরেন একটা গ্রেড নামে একটা অবজেক্ট আছে। সো গ্রেডটা কি, গ্রেড হলো যে একটা কোর্সে স্পেসিফিক একটা গ্রেড, বুঝতে পারছেন? একটা কোর্স স্পেসিফিক একটা গ্রেড। সো আমার অবজেক্টটা কেমন এটা আগে বুঝার ট্রাই করি, যে গ্রেড অবজেক্টে কী থাকবে, কোন মানে একটা গ্রেড থাকবে অ্যান্ড কোন কোর্সে, বুঝছেন? সো ধরেন কোর্স আইডি, এটা স্ট্রিং আর কি, ধরেন বুঝি গ্রেড ধরেন একটা ফ্লোট, ধরেন জাস্ট মেথডের আমি আপাতত কোনো নাম দিলাম না, বাট এটা ধরেন। সো এই গ্রেডের কি হইতে পারে, ফ্যাকাল্টি গ্রেডকে চেঞ্জ করতে পারে, এডিট করতে পারে, আর স্টুডেন্ট জাস্ট দেখতে পারে। তো দুইটাই জেনারেল অ্যাসোসিয়েশন, আমরা দুইটাই দেখাই দেব। জেনারেল অ্যাসোসিয়েশনে কি বলছে, ওই ইজ এ হ্যাজ এ দুইটার মধ্যেই পড়ে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে এটাও, আচ্ছা ডিরেক্টেড অ্যাসোসিয়েশন কখন, আর জেনারেল লাইক ইউনিডিরেকশনাল, বাই ডিরেকশনাল, এটা জাস্ট একটাই ডিফারেন্স। যে আচ্ছা ওটা করার আগে জেনারেলটা করি, দেন ভালো করে বুঝো। রিপ্রেজেন্ট বাই এ সলিড লাইন উইথ নো অ্যারো, লাইক নো অ্যারো, সলিড লাইন বাট কোনো অ্যারো নাই, মানে জাস্ট একটা লাইন, জেনারেল অ্যাসোসিয়েশন।
বড় করে দেখি তো এগুলার। আচ্ছা না, বড় হয় না কি। এটা দিলেই হবে। সো দুইটার ক্ষেত্রে হবে যে সলিড লাইন ফ্যাকাল্টির সাথে রিলেটেড। অলরাইট, ডিফারেন্ট লাইন ইউজ করেন। আমি এখানে যেরকম লাইন ইউজ করছি না ওইরকম লাইন ইউজ করেন। আই থিঙ্ক এটার সাথে ইউজ করার জন্য না, যাই হোক। আর গ্রেডের সাথে কি রিলেটেড? স্টুডেন্ট রিলেটেড। বাট এই ক্ষেত্রে রিলেশনশিপটা মানে কি হচ্ছে এটা ভালো করে দিতে হবে, একটু বেটার করে দিই যাতে লাগে আরও ব্যাক হয়ে গেছে। আচ্ছা, যাতে বোঝা যায় কি হচ্ছে। ফ্যাকাল্টি কি করবে? এডিট করতে পারে। সো রিড করতে দেখতে পারে কি আছে, দেন এডিট করতে পারে, চেঞ্জ করতে পারে। এডিট বলবো, আরও বেটার ওয়ার্ড পাইলে দিয়ে। আর স্টুডেন্ট কি করতে পারে? জাস্ট দেখতে পারে, ক্যান ভিউ, আর কিছু না। জেনারেল সিচুয়েশনটা কেমন, জাস্ট এটা একটু করে দিন, এরকম লাইন দিয়ে না। প্রবলেম এখানে বেটার লাইন আছে, বাট আমার কারেন্ট চোখে পড়তেছে না। বাট বেটার লাইন দিয়ে যে এরকম যেরকম লাইন, যে সলিড। আচ্ছা, বাট বুঝতে অসুবিধা আছে আরও কি ক্যান ভিউ অ্যান্ড মানে জেনারেল সিচুয়েশন, এটা সব থেকে বেশি ইউজ হবে এটা আমার মনে হয়। এক্সটেন্ড ইউজ হবে অনেক, কাজ আপনার ওই সব কোনো একটা ইউজার থেকে হবে, কোনো একটা সুপার থেকে হবে। কন্টেন্স ইউজ হবে বাট অতটা না। বাট জেনারেল অ্যাসোসিয়েশন অনেক বেশি ইউজ হবে। ওটা জাস্ট নর্মাল লাইন অ্যান্ড জাস্ট কী হচ্ছে রিলেশনশিপ ট্যাগটা দিয়ে দিলেন। আচ্ছা, আরেকটা যেটা আছে যে হলো যে ডিরেক্টর অ্যাসোসিয়েশন, এটার মধ্যে এটা জাস্ট পরে করতে পারবেন, দেখতে কেমন হয় এটা বুঝতে পারবেন। বাট ডিফারেন্সটা কি? এটা জেনারেল অ্যাসোসিয়েশনের মতনই, বাট ডিফারেন্সটা হলো যে ওয়ান ক্লাস ইজ অ্যাওয়্যার অফ দি এক্সিস্টেন্স অফ দি আদার, বাট রিভার্স ইজ নট ট্রু। মানে কি, যদি ফ্যাকাল্টি জানে গ্রেড ক্লাসটা এক্সিস্ট করে, বাট গ্রেড জানে না যে ফ্যাকাল্টি এক্সিস্ট করে, গ্রেড জানে না, এই ক্ষেত্রে কিন্তু ওইটাই হচ্ছে। লাইক গ্রেডের কিন্তু জানার দরকার নেই যে ফ্যাকাল্টি এক্সিস্ট করে, গ্রেডের কিন্তু জানার দরকার নেই যে স্টুডেন্ট এক্সিস্ট করে। এই ক্ষেত্রে আমরা জেনারেলাইজেশন ইউজ করতে পারি, স্যার অতটা প্যারা হবে না। আর আপনি যদি আরও প্রপার চান তখন আপনার কি ইউজ করলে বেটার হয়, যে ডিরেক্টর অ্যাসোসিয়েশন। সো এই ক্ষেত্রে কী করবেন, ওই সলিড লাইন ওপেন অ্যারো অন ওয়ান সাইড, সলিড লাইন ওপেন অ্যারো মানে দেখছিলাম solid line open arrow। যাই হোক, আচ্ছা এটা জেনারেলের আন্ডারে দিছি বিকজ ওটা ওইভাবে হয়। বাট এই ক্ষেত্রে কী হচ্ছে মানে ডিফারেন্সটা বুঝতে পারছেন, যে স্টুডেন্ট জানে গ্রেড এক্সিস্ট করে এবং ওর থেকে রিড করতেছে, ফ্যাকাল্টি জানে গ্রেড এক্সিস্ট করে, ফ্যাকাল্টি হলো যে ওইটাকে এডিট করতেছে। বাট গ্রেডের তো জানার দরকার নেই। যদি জানার দরকার থাকে লাইক দুই ডিরেকশনাল, হ্যাঁ যদি জানার দরকার থাকে তখন হলো যে বাই ডিরেকশনাল দেবেন। আর যদি এরকম মনে হয় জানার দরকার নাই তখন আপনি কি করবেন, এটা হলো যে ওই ইউনিডিরেকশনাল করে দিতে হবে। এই ক্ষেত্রে এটা হবে হলো যে একটা অ্যারো এটার মতো, বাট আরেক সাইডে কিছু থাকবে না। এই যে এটা বেসিক্যালি এই অ্যারোটা না হয় আর এটা কোন দিকে থাকবে বলছে যে represent by a solid line open arrow in one side if A initiates the activity to use B, arrow থাকবে B এর দিকে। সো এই ক্ষেত্রে A কি করে, A হলো যে গ্রেডকে চেঞ্জ করে। বেসিক্যালি ফ্যাকাল্টি জানে গ্রেড এক্সিস্ট করে, বাট গ্রেড জানে না যে ফ্যাকাল্টি এক্সিস্ট করে, এই জন্য এটা এই দিকে হবে, লাইক ফ্যাকাল্টি থেকে গ্রেডের দিকে। এই ক্ষেত্রেও সেম, যে এটা হবে কোন দিকে, গ্রেডের দিকে।
সো একটু যে দেখাইছে এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে, কোনো একটা পার্ট রিপিট করতে পারি অ্যান্ড এনিথিং? আচ্ছা, কনফিউশন না থাকলে মোটামুটি অনেস্টলি কভার করে ফেলছি ইউএমএল। জাস্ট এগুলো যা আছে এগুলোই আছে, এগুলো দিয়ে আপনি ইউএমএল তৈরি করবেন। আমি জাস্ট ইয়াটা দেখাইনি, এই মাল্টিপ্লিসিটা দেখাইনি, কারণ এটা এখন নিজে দেখতে হবে, তাইলে আমি দেখাইতে পারবো। বাট আপনার একটু যদি বুঝতে পারেন তাহলে আপনি ইয়া করতে পারবেন, ঠিক আপনার কাজটা করতে পারবেন। কারো কোনো যদি কনফিউশন না থাকে আমি আজকে এই পর্যন্তই রাখবো। আর রেকর্ডিং তো থাকতেছে, আর এটার ছবিটা আমি ইয়াতে দিয়ে দেবো, ওই যে ড্রাইভে প্রজেক্ট আপলোড করতে বলে না, আমি ওখানে এই ছবিটা দিয়ে দেবো, ওইখান থেকে দেখতে পারেন। আর আচ্ছা ওইটি আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর জয়নিং।